বিশ্বব্যাপী কোনো স্বৈরাচারী দীর্ঘদিন টিকে থাকতে পারে না, তার একটি নজির ঘটল আজকে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন। এখন পর্যন্ত কি কি ঘটল তা আমরা একটু জেনে নেই। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেস্ক দখলের মুখে আজ রোববার সকালে ব্যক্তিগত উড়োজাহাজে দেশ ছেড়েছেন তিনি। বাশার আল আসাদ টানা 24 বছর ক্ষমতায় ছিলেন। এর আগে তার বাবা হাফিজ আল আসাদ টানা 29 বছর সিরিয়া শাসন করেছেন। বাশার আল আসাদের পালানোর মধ্য দিয়ে সিরিয়ার 53 বছরের আল আসাদ পরিবারের শাসনের অবসান হলো। এর আগে গত কয়েকদিনে আলেপ্পো, হোমস সহ সিরিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নেন বিদ্রোহীরা। তারা ধীরে ধীরে দামেস্কের দিকে এগোতে থাকেন। গত রাতে দামেস্কের উপকণ্ঠে পৌঁছে যান বিদ্রোহীরা, আর আজ সকালে তারা দামেস্কে ঢুকে পড়েন। বাশার আল আসাদের বিদেশে পালিয়ে যাওয়ার পর বিদ্রোহীরা দামেস্কে সিরিয়াকে মুক্ত বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। এক নজরে দেখা যাক স্বৈরশাসক বাশার আল আসাদের পতন ঘিরে সিরিয়ার এখন পর্যন্ত যা যা ঘটল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী দামেস্ক ছেড়েছেন বলে আজ জানায় বিবিসি। রোববার সকালে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসির সরাসরি সম্প্রচার লাইভ বলা হয়, বাশার আল আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় আছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে লন্ডন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, দামেস্কে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে। সেটাই বাশার আল আসাদ থাকতে পারেন। উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরাসরি সেনাদের সরিয়ে দেওয়া হয়। এর আগেই সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ নেন বিদ্রোহীরা। বিদ্রোহী কমান্ডার হাসান আব্দুল জানি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে বলেন, হোমস শহর পূর্ণাঙ্গ স্বাধীন করা হয়েছে। আজ সকালে দামেস্কে গোলাগুলি শব্দ শোনা যায়। একজন বাসিন্দা সিএনএনকে বলেন তিনি গোলাগুলি শব্দ শুনেছেন। দামেস্কের বার্জে এলাকার বিদ্রোহী যোদ্ধারা ঢুকে পড়েছেন, সেখানে লড়াই চলছে। দামেস্কে এখন বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে, ইন্টারনেটের গতি খুবই কম, স্লোথ গতিতে চলছে। লোকজন ঘরের বাইরে খুব একটা বের হচ্ছেন না। দামেস্কের দুজন বাসিন্দার সঙ্গে কথা বলেছে রয়টার্স। তারাও গোলাগুলির শব্দ শোনার কথা বলেছেন, তবে গুলির শব্দ কোথায় থেকে আসছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এরপর দামেস্কের কুখ্যাত শেদনারা কারাগারে প্রবেশ করেন বিদ্রোহীরা। তারা কারাগারের ফটক খুলে দেন। বিদ্রোহীদের পক্ষ থেকে টেলিগ্রামে সন্ধ্যায় কারাগারে অত্যাচারের অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। বিদ্রোহী কমান্ডার হাসান আব্দুল ঘানি এক্সে দেওয়া পোস্টে বলেন, কারাগার থেকে ৩৫০০-এর বেশি বন্দীকে মুক্তি করা হয়েছে। বাশার আল আসাদ দেশ থেকে পালানোর পর একটি ঘোষণা দেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। বিবৃতিতে বলা হয়, সিরিয়া এখন মুক্ত। জালিম শাসক বাশার আল আসাদের হাত থেকে সিরিয়াকে মুক্ত করা হয়েছে। ৬ নম্বর, দামেস্কেই আছেন বাশার আল আসাদ। সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল আসাদ জালালি বলেছেন, এখন বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার প্রশাসন থাকবে তার হাতে। আল জালালি বলেছেন, আমরা বিদ্রোহীদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি, তারাও হাত বাড়িয়েছে। দৃঢ়ভাবে বলছি যে তারা এই দেশের কারো ক্ষতি করবে না। বিদ্রোহী গোষ্ঠী HTS-এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি এক বিবৃতিতে বলেন, দামেস্কে অবস্থানরত সব বিদ্রোহী বাহিনীকে সরকারি প্রতিষ্ঠান দখল করতে নিষেধ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত এসব সরকারি প্রতিষ্ঠান আল জালালির তত্ত্বাবধানেই থাকবে। সিরিয়ার বিদ্রোহীরা যখন দামেস্কে প্রবেশ করেন, সে সময় দামেস্ক বিমানবন্দর থেকে একটি ইলিউশিন ৭৫ উড়োজাহাজ আকাশে উড়াল দেয়। সিরিয়ান এয়ার ৯২১৮ ফ্লাইটটি দামেস্ক থেকে উড়াল দেওয়া সবশেষ ফ্লাইট বলে জানিয়েছে ফ্লাইট রাইডার ২৪। ফ্লাইট রাইডার ২৪-এর তথ্যানুযায়ী দামেস্ক থেকে ছাড়া ইউলিশন ৭৫ উড়োজাহাজটি প্রথমে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যায়, কিন্তু সেখান থেকে পরে ইউটার্নে উড়ে যেতে শুরু করে। কয়েক মিনিট পর সেটি অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হওয়ার সময় উড়োজাহাজটি হোমসের উপর ছিল, তবে উড়োজাহাজটি বাশার আল আসাদ ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বাশার আল আসাদ
আসাদের ব্রিটিশ সিরীয় স্ত্রী আসমা আসাদ এবং তাদের 3 সন্তান আগেই সিরিয়া ছেড়েছেন। সন্তানদের নিয়ে আসমা গত নভেম্বরের শেষের দিকে রাশিয়ায় চলে যান। সিরিয়ার প্রেসিডেন্ট দপ্তরের বরাতে গত মে মাসে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিলেন 48 বছর বয়সী আসমার লিউকেমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার শনাক্ত হয়েছে। এর কারণে তিনি জনসমক্ষে কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে বিরত ছিলেন। গতকাল শনিবার দামেস্ক থেকে 10 কিলোমিটার দূরে জেরমানা শহরতলি কেন্দ্রে থাকা বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদের একটি ভাস্কর্য ভেঙে ফেলেন বিক্ষুব্ধ জনতা। ভাস্কর্য ভেঙে ফেলা বিক্ষোভকারীদের বেশিরভাগই আরেক শহরতলি দ্রজের বাসিন্দা। তারা এ সময় ফাঁকা গুলি ছোড়েন। আজ বিদ্রোহীরা দামেস্ক প্রবেশ করেন পরে জনতা দামেস্কে হাফিজের আরেকটি ভাস্কর্য ভেঙে ফেলেন। এই ভাস্কর্য ভেঙে ফেলার ছবি প্রকাশ করা হয়েছে বার্তা সংস্থা এএফপি।